সাম্প্রতিক এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখা যাক আজকে তোমরা কত স্কোর করতে পারো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যে সমুদ্র তটের সাথে যুক্ত আছে? কয়টি রাজ্য সমুদ্র তটের সাথে যুক্ত আছে? রাইট অ্যান্সার কি হবে? 9টি রাজ্য। কোন কোন রাজ্য? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। মোট 9টি রাজ্য। 9টি রাজ্য সমুদ্র তটের সাথে যুক্ত আছে। পরের প্রশ্ন, কোন আন্দোলনের সময় সর্দার প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? বারদৌলি সত্যাগ্রহ। এটি কবে হয়েছিল? 1928-এ হয়েছিল। কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। আর এটি এক প্রমুখ কৃষক আন্দোলন, জেনে রেখো। কৃষক আন্দোলন। নেতৃত্ব কে করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব করেছিলেন। এছাড়াও জেনে রেখো, যদি বলা হয় কে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, সর্দার উপাধি দিয়েছিলেন, তো সর্দার উপাধি দিয়েছিল বারদৌলির মহিলারা। জেনে রেখো, বারদৌলির মহিলারা। পরে কাশ্মীরে শালিমার বাগের স্থাপনা কে করেছিল? রাইট আনসার কি হবে? জাহাঙ্গীর। এটি কোথায় অবস্থিত? শ্রীনগরে। আর একে বলা হয় শ্রীনগরের মুকুট। শ্রীনগরের মুকুট নামে পরিচিত। আর জাহাঙ্গীরের আত্মচরিত কি? তুজুক ই জাহাঙ্গীরি। তুজুক ই জাহাঙ্গীরি, জাহাঙ্গীরের আত্মচরিত। জেনে রেখো, তুর্কি ভাষায় লেখা। এছাড়াও জেনে রেখো, লাহোরে তিনি মতি মসজিদ নির্মাণ করেন। মতি মসজিদ। তার আসল নাম সেলিম। পরের প্রশ্ন, কিডনির যে অংশটি পরিশ্রুত করার কাজ করে তা হলো? রাইট আনসার কি হবে? পরিশ্রুত করার কাজ করে তা হলো ন্যাফ্রন। কিডনির আকার কিসের মতো? সিম বীজের মতো। জেনে রেখো, সিম বীজের মতো। পরের প্রশ্ন, সাইমন কমিশন কোন বছর ভারতে এসেছিল? রাইট আনসার কি হবে? সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। 1928-এর 3 ফেব্রুয়ারি। সাইমন কমিশনের অধ্যক্ষকে? অধ্যক্ষ স্যার জন সাইমন, যার নামে সাইমন কমিশন নাম রাখা হয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোন অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে নরমপন্থী এবং চরমপন্থী বিভাজিত হয়েছিল? রাইট আনসার কি হবে? দুটি ভাগে বিভাজিত হয়েছিল। কোন অধিবেশনে? সুরাট অধিবেশন। কত সালে হয়েছিল? 1907 সালে। এই অধিবেশনের অধ্যক্ষতা কে করেছিলেন? অধ্যক্ষতা করেছিলেন রাম বিহারী ঘোষ। নেক্সট প্রশ্ন, গুজরাটের জীবন রেখা কোন নদীকে বলে? রাইট আনসার কি হবে? গুজরাটের জীবন রেখা কোন নদীকে বলে? নর্মদা নদীকে বলে। নর্মদা নদী খাম্বাত উপসাগরে পড়েছে। জেনে রেখো, খাম্বাত উপসাগরে পড়েছে। কোন নদীকে স্কাই রিভার বলা হয়? জেনে রেখো, ব্রহ্মপুত্র নদীকে বলা হয় স্কাই রিভার। স্কাই রিভার বলা হয় ব্রহ্মপুত্র নদীকে। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? জেনে রেখো, তিব্বতে সাংপো নামে পরিচিত। অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? ডিহং, ডিহং নামে পরিচিত। বাংলাদেশে হচ্ছে যমুনা নামে পরিচিত। পরের প্রশ্ন, মানব শরীরের বৃহত্তম লালাগ্রন্থি কোনটি? রাইট আনসার কি হবে? মানব শরীরের বৃহত্তম লালাগ্রন্থি প্যারোটিভ গ্রন্থি। এছাড়াও জেনে রেখো, যকৃৎ হচ্ছে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি। বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃৎ। প্লীহা, প্লীহা কি? বৃহত্তম লসিকা গ্রন্থি। বৃহত্তম লসিকা গ্রন্থি প্লীহা। পিনিয়াল বডি, পিনিয়াল বডি হচ্ছে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। পরের, আন্নামালাই পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি? রাইট আনসার কি হবে? আনাইমুদি। আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ। দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আর আন্নামালাই পাহাড় নীলগিরি পর্বতের ঠিক নিচে অবস্থিত। পরের প্রশ্ন, সকালবেলার শান্তির দেশ কোনটি? রাইট আনসার কি হবে? সকালবেলার শান্তির দেশ কায়রো। সকালবেলার শান্তির দেশ বলা হয়। এছাড়া জেনে রেখো, সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ কাকে বলে? জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। পরের প্রশ্ন,
দুধের শুদ্ধতা কিসে মাপা হয়? রাইট আনসার কি হবে? দুধের শুদ্ধতা মাপা হয় কিসে? ল্যাক্টোমিটারে। ভারতে সবচেয়ে বেশি দুধ কোথায় উৎপাদিত হয়? বেশি দুধ উৎপাদিত হয় কোথায়? উত্তরপ্রদেশে। জেনে রেখো, উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, গুগলের জনক কাকে বলে? রাইট আনসার কি হবে? সার্জে ব্রিন ও লেরি পেজকে বলা হয় গুগলের জনক। এছাড়াও জেনে রেখো, মাইক্রো কম্পিউটারের জনক কাকে বলে? হেনরি এডওয়ার্ড রবার্টকে বলা হয় মাইক্রো কম্পিউটারের জনক। মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়। এছাড়াও জেনে রেখো, মোবাইল ফোনের জনক কাকে বলে? মার্টিন কুপারকে। হাওয়ার্ড। নেক্সট প্রশ্ন, প্রোটিনের তাপন মূল্য কত? রাইট আনসার কি হবে? প্রোটিনের তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি। যদি বলা হয় প্রশ্ন, এর আমলে আইন পাস হয়, সঠিক অ্যান্সার হয় কোন? পরের প্রশ্ন, জানা যায়। রাইট অ্যান্সার কি হবে? মহারাষ্ট্রের নাসিক। গোলাপি শহর কাকে বলে? জয়পুরকে বলা হয় গোলাপি শহর। গোলাপি শহর বলা হয় জয়পুরকে। পরের প্রশ্ন, পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? কি হবে? কলকাতায়। জেনে রেখো। ভারত। এছাড়াও জেনে রেখো, উচ্চতম ড্যাম কি? তেহরি ড্যাম হচ্ছে উচ্চতম ড্যাম। উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর আছে। উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর